আসসালামু আলাইকুম। আমি আয়ুব আছি বাজারে, প্রতিদিন মাছ বিক্রি করি। যাত্রাবাড়িতে ছিলাম, এইমাত্র আসলাম যে বাজারে অনেক মাছ নিয়ে এসেছি। আপনারা যারা মাছ সম্বন্ধে ভালো কিছু জানতে চান, আপনারা যারা মাছকে বাজার থেকে কিনেন, যারা মাছ ক্রয় করে খান, তারা আমার ভিডিওটা দেখতে পারেন। কারণ আমার ভিডিওতেও অনেক মাছ সম্বন্ধে ইনফরমেশন দিব। যেহেতু আমি মাছের ব্যবসা করি দীর্ঘদিন যাবৎ, আমি বিক্রি করতেছি আড়তে, এমনকি আমার নিজের দোকান আছে। এই জন্য আপনাদেরকে দেখানোর জন্য অনেকগুলো মাছের আইডিয়া দিব। বিভিন্ন ধরনের মাছ, বাংলাদেশে প্রচুর মাছ আছে। এর ভিতরে আমরা কোনটা ভালো মন্দ খাচ্ছি এই বিষয়ে আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো নদীর পুঁটি মাছ। খুবই সুন্দর পুঁটি মাছগুলো, খুব ফ্রেশ কোয়ালিটির পুঁটি মাছগুলো। এই পুঁটি মাছগুলো সরপুঁটি। আর এই যে দেখতে পাচ্ছেন বাইলা মাছগুলো একদম পুরো ফ্রেশ, একদম কিশোরগঞ্জের হাওরের বাইলা। এই যে দেখতে পাচ্ছেন মাজারো সাইজের শিলহন ঘাউরা, যেটা মেঘনা নদীর সোফের মাছ। এটা 100% নদীর মাছ, সোফের মাছ। এটা একদম তাজা, এটা এখনও বরফে টাচ হয় নাই। আপনাদেরকে বিভিন্ন ধরনের নদী হাওরের দেশীয় মাছ সম্বন্ধে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, মতামত থাকলে কমেন্ট করে জানাবেন। যদি উপকার হয়ে থাকে অন্যজনকে শেয়ার করে দিবেন, যেন উনিও দেখে ভালো কিছু মাছ সম্বন্ধে ভালো জানতে পারে। এই যে প্রতিটা মাছ দেখাচ্ছি আপনাদেরকে সম্পূর্ণ নদীর মাছ, একদম 100% কোয়ালিটি নদীর। কারণ এই মাছের কারণ যেহেতু আমাদের থেকে কাস্টমারের সরাসরি আইসা নিয়ে যায়, যার জন্য ওনারা দেখে আমাদের থেকে 10টা দেখে নিতে পারে। আজকে প্রচুর মাছ আছে, প্রচুর মাছ আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন কাজুলি মাছগুলো, কিশোরগঞ্জের কাজুলি মাছ। এই যে দেখছেন চিংড়ি মাছ, এটাকে নদীর চিংড়ি, এটা তো 100% এটার রেট আছে। এটা যেহেতু হাওরের 14 থেকে 1500 টাকা। আর যদি মেঘনা নদী, পদ্মা নদীর অরিজিনাল তাজা চিংড়ি নিতে দাম আছে 2000-এর উপরে। যেহেতু এটা হাওরের, এটা 1400-1500 টাকা, 100% নদীর। এই যে দেখতে পাচ্ছেন চাপিলা মাছ, খুব বড় সাইজের চাপিলা মাছ। এই অনেক ঢাকা শহরের ভিতরে রাঙ্গামাটির চাপিলা থাকে, কিন্তু এই চাপিলাটা অরিজিনালি দেশি চাপিলা, গুলশা ট্যাংরা, 100% নদীর গুলশা ট্যাংরাগুলো খুবই মিডিয়াম সাইজ ছিল, খুব ফ্রেশ ছিল। তারপরে প্রচুর মাছ আছে, আপনারা চাইলে দেখতে পারেন। কারণ আমরা সম্পূর্ণ নদীর মাছ বিক্রি করি। কারণ এই যে দেখতে পাচ্ছেন কোরাল, এটা হলো বরিশালের কোরালটা, হচ্ছে বরিশালের। এটার সাইজ হচ্ছে 1.5 থেকে 2 কেজি সাইজ, খুবই তাজা। এই যে দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ, অনেক ফ্যামিলি সাইজ, যে একটা নিলে আপনারা মোটামুটি ফ্যামিলি খেতে পারবেন। এই যে অরিজিনালি দেশি শিংয়ের সাইজ এখন অনেক বড়। কারণ পরিপূর্ণ শীতের সাথে সাথে আমরা অনেক বড় শিং পাচ্ছি। আজকের থেকে 15 দিন আগেও ছিল না, অনেক বড় শিংগুলো, খুবই সুন্দর শিং। এই যে দেখতে পাচ্ছেন দেশি টাকি মাছ, একদম জেতা। কারণ আপনারা অনেকে মরা টাকি কিনেন, মরা টাকি যদি আপনি দেখে কিনতে পারেন, জেতা টাকির থেকেও ভালো হয়। কিন্তু জেতা টাকি কিনলে তো সবার চেয়ে ভালো। এই যে দেখতে পাচ্ছেন শৈল মাছগুলো, এগুলো জিওল মাছ। কারণ শীতের সময় জিওল মাছের খুব চাহিদা থাকে। এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চাষের গোলসা ট্যাংরা, এগুলো ময়মনসিংহের চাষের গোলসা ট্যাংরা। এগুলো খুবই চাষেরটা নদীরটা সেমই হয় গোলসা ট্যাংরা, কিন্তু নদীরটাও পাওয়া যায় না, যার জন্য অনেকে নদীরটা করে বিক্রি করে। এই যে দেখতে পাচ্ছেন কই মাছগুলো 12 থেকে 15 টাকা কেজি, খুবই মোটামুটি ছোটো সাইজের। এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ জিওল মাছের ডালা, একদম 100% কোয়ালিটি মাছগুলো হচ্ছে একদম দেশি। এই যে দেখছেন একদম পুরো কালো হয়ে রয়েছে, দেশি শিং। যেহেতু কচুরি পানার নিচে সে জিওল মাছগুলো থাকে কালারে। এই যে দেখতে পাচ্ছেন 8টা-10টা কেজি, এটা অর্ডার করা ছিল মাছগুলো, এই জন্য আলাদাভাবে রাইখে দিছি। 8টা-10টার নিচে কেজি, খুবই হাই রেট ছিল। কইগুলার খুবই ভালো কই, সবচেয়ে দেশি কই, এত বড় হয় না। 1 মণ মাছ কিনলে আপনার 2-4-5 কেজি দেশি এরকম বড় কই পাওয়া যায়। এই যে আমাদের বিভিন্ন ধরনের মাছ, সম্পূর্ণ নদীর মাছ, মলাই মাছ, ছোট বোয়াল। তারপরও এই যে দেখতে পাই কাতলগুলো আবার চাষের। এই যে দেখতে পাচ্ছেন এটা হলো কিশোরগঞ্জের হাওরের বাইলা। এই যে দেখতে পাচ্ছেন কাইক্কা মাছগুলো, খুবই সুন্দর ফ্রেশ কোয়ালিটির কাইক্কা, একদম 100% ফ্রেশ কোয়ালিটি। এই কাইক্কাগুলো হচ্ছে হবিগঞ্জের মাছ। কারণ আমাদের বিভিন্ন জায়গার থেকে দেশীয় মাছ আসে, আমাদের কথাই হবে না। কারণ আপনি দেখবেন, এই যে দেখছেন এটা হলো টেম্পু ইলিশ, 4টা কেজি। এটা হলো অরিজিনালি চাঁদপুরের 100% কোয়ালিটি মাছ। কারণ আপনাদেরকে যেই জায়গার, এটা আপনাকে আমি ধারণা দেওয়ার জন্য আমার মেন উদ্দেশ্য না। যেহেতু মাছের ব্যবসার সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই জন্য যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন। আর আপনারা মাছ সম্বন্ধে মতামত জানতে চাইলে আমাদেরকে কল করবেন। ধন্যবাদ।